হ্যালো বন্ধুরা, সবাইকে অন্তস্মি ব্লগে আবারও স্বাগতম। সবাই কেমন আছেন? আর আজকে দেখেন এই যে আরাধনা এবং আরিয়ানা তার দিদুর বাড়িতে খেলাধুলা করছে বাইরে, অনেক ব্যস্ত তারা। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমি আমার জন্মস্থানে যাব, একটা জায়গায় ঘুরতে, আপনাদেরকে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকেন। আর এই যে আরাধনা আরিয়ানা বাইরে বসে তারা কেক খাচ্ছে, আনন্দ করতেছে আর কি, দিদুর সাথে বসে গল্প করতেছে। আর দেখেন এই ফুলটা কি সুন্দর ফুটেছে, এই যে দেখেন আরাধনা কি সুন্দর খেলতেছে একা একা নিজের মন মতো। আর মা এসে এখানে শাকগুলো বাছতেছে বাইরে বসে বসে। অনেক শাক নিয়ে আসছিল বাবা, পালং শাক, তারপর লাউ শাক, এগুলো বসে বসে মা বাছাবাছি করতেছে। আর আমি অন্যান্য কাজগুলো করে দিচ্ছিলাম। তো মা অনেক শাকগুলো, মানে মার কষ্ট হয়ে গেছে শাকগুলো কাটতে। আর ওদিকে বাবা গেছে হচ্ছে বাজারে গেছিল, বাবা বাজার থেকে বিভিন্ন রকমের মাছ, তারপর হচ্ছে মাংস, এগুলো নিয়ে আসছিল। এই দেখেন, এটা হচ্ছে সেই বড় চিংড়ি। এই বড় চিংড়ির নিচে ছোট চিংড়িও ছিল, বড় চিংড়িগুলো নিয়ে আসছে। আর এই যে এই মাছগুলো হচ্ছে চেওয়া মাছ। হ্যাঁ, এই মাছগুলো হচ্ছে চেওয়া মাছ। এটাকে মানে দুই ধরনের চেওয়া মাছ আমাদের এখানে পাওয়া যায়, একটা হচ্ছে লাল চেওয়া, একটা হচ্ছে সাদা চেওয়া। এটা হচ্ছে সাদা চেওয়া। তো আমি খেতে চেয়েছিলাম, এই জন্য বাবা নিয়ে আসছে আমার জন্য। আর এখানে বাবা হচ্ছে খাসির মাংস নিয়ে আসছে, ওগুলোই ওই দিন আমরা রান্নাবান্না করে খাইলাম আর কি। আর এই যে মা এখানে হচ্ছে শাক কাটাকাটি করতেছে, এরপরে হচ্ছে এই এই মাছগুলো কাটবে, মাংস কাটবে। মানে মায়ের অনেক কষ্ট হয়ে গেছিলো সেদিন। এই যে দেখেন, আপনাদেরকে বিশেষ করে চেওয়া মাছটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আছে চেওয়া মাছটা আপনারা চেনেন না, তো আপনারা দেখে নেন। এগুলো হচ্ছে সেই চেওয়া মাছ যেগুলো মানে আমি ছোটোবেলা থেকে এখানে খাইছি, আর ভালোই লাগে। চেওয়া মাছটা ভালোই লাগে। লাল চেওয়াটার মাথাটা দিয়ে বেগুন ভাজি, সেটা তো অসাধারণ লাগে। সেটা বাবা আনছিল, আমি সেটা বেগুন নিয়ে আসছিলো, সেটা দিয়েছি। আর এখানে আরিয়ানা দেখেন বিড়ালের সাথে খেলাধুলা করতেছে। এই যে দেখেন চেওয়া মাছটা আপনি একটু কাছাকাছি থেকে দেখেন, এটা হচ্ছে সাদা চেওয়া। আর ভিডিওগুলো হচ্ছে আমার বোন করে দিছিল, মানে অনেক কষ্ট করে সে ভিডিওগুলো করতেছিল। আমি তো সময় পাচ্ছিলাম না অন্যান্য কাজের কারণে, আর ওই সুন্দর করে সব ভিডিওগুলো করে দিচ্ছিলো, আবার এডিটও করে দিচ্ছিলো। তো এই জন্য মানে আমার একটু সুবিধা হয়েছে। আর এই যে দেখেন মা শাক ঠাক কাটে, তারপর হচ্ছে এখন হচ্ছে মাংস কাটে দিচ্ছে, তারপর মাছগুলো কাটবে। মানে অনেক মা ওগুলো নিয়েই ব্যস্ত ছিল, মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো মায়ের। আর প্রচণ্ড ওখানে হচ্ছে মশা, এখন মশা কিন্তু সব জায়গায় বেশি, আমাদের এখানেও কিন্তু দিনাজপুরেও বেশি অনেক মশা। আর এই যে দেখেন এখানে হচ্ছে বাসায় মানে ঘরে আমি হচ্ছে পোলাওটা, তারপর হচ্ছে মাংসটা করে দিচ্ছি। পোলাও রান্না করা শেষ, আর এই যে খাসির মাংসটাও আমাদের রান্না করা শেষ। তো এই যে বেরিয়ে পড়লাম, বাইরে যাব আমরা এই ঘুরতে। ঘুরতে বলতে কি, যেখানে আমার ছোটোবেলা, আমার জন্ম হয়েছিল সেখানে, আর ছোটোবেলাটা আমার ওখানেই কাটছে, সেটাকে দেখা মানে সেই জায়গাটা দেখার জন্য আমার মানে অনেক মানে ইচ্ছে করতেছিল। সেজন্য বের হয়ে গেলাম মায়ের সাথে, মা আমাকে নিয়ে যাচ্ছে। আর অনেক বছর, প্রায় 15 থেকে 17 বছর পর আমি সেখানে যাচ্ছি। মানে যাওয়া হয় না, বিভিন্ন ব্যস্ততা, ঢাকায় পড়াশোনা করছি, যে এই সমস্ত কারণে আর কখনোই আমার যাওয়া হয়নি। আর তো এই যে যাওয়ার আগে যে আমাদের ওখানে 1 মিনিট থাকে মিষ্টির দোকান, সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে আমরা অটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। তো দেখেন এই যে এই জায়গাগুলো একদম এরকম ছিল না, একদম অন্যরকম ছিল। এই মসজিদটা ছিল, আর এখানে এই যে রেল লাইন দেখেন, এই জায়গাগুলো দিয়ে আমি যে কত হাঁটাচলা করছি। আর এই যে যেই জায়গায় এখন হেঁটে যাচ্ছি, এই জায়গাটা একটা পুকুর ছিল, মানে পুরোটা একটা পুকুর। আর এই যে দেখেন এখন কিন্তু মাটি টাটি ফেলায়, মানে আশেপাশে বিল্ডিং উঠে একদম জায়গা কিন্তু চেনাই যাচ্ছিল না। আর ওই যে সাইডে, ওই সাইডে হচ্ছে রেল লাইন। আর এই যে দেখেন আমরা চলে আসছি, এই জায়গাটা একেবারে অন্যরকম ছিল। এই জায়গাটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, এইগুলা একদম এরকম ছিল না, একটা সুন্দর একটা মাঠ ছিল, এখানে আমি খেলাধুলা করছি। আর এখন তো অপেক্ষা করতেছি আন্টি আসবে, মানে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে। এই আন্টিদের বাসায় আমরা মানে আমি ছোটোবেলায় অনেক যাওয়া আসা করতাম, মানে তাদের এখানেই আমরা থাকতাম। আমার দাদু বাড়ি এখানেই ছিল, আমাদের বাড়িও এখানে ছিল। তো দেখেন এই আন্টির বাসায় চলে আসছি, মানে অনেকগুলো আন্টি আছে। আন্টির বাসায়, এই আন্টির বাসায় ছোটবেলায় অনেক আসা যায়, আমাদের পাশের বাসায় ছিল, কিছুই চেনা যায় না, একদম অন্যরকম হয়ে গেছে। তো দেখেন এই যে আন্টির বাসায় চলে আসছি, মানে অনেকগুলো আন্টি আছে, আমাদের বাড়িও এখানে ছিল, আমাদের বাড়িও এখানে ছিল। তো দেখেন এই আন্টির বাসায় চলে আসছি, মানে অনেকগুলো আন্টি আছে। কিছুই চেনা যায় না, একদম অন্যরকম হয়ে গেছে।
আর এই যে এখানে আমরা সবাই বসে আছি, আরিয়ানা বসে আছে, আরাধনাও বসে আছে, আন্টির মা হচ্ছে গল্প করতেছে আন্টির সাথে। আন্টি তো ব্যতিব্যস্ত হয়ে গেছে যে আমরা অনেকদিন পরে আসছি, আন্টি রান্নাবান্না করবে না। তা আমরা বলছি কোনো দরকার নেই, আমরা এখন শুধুমাত্র ঘুরতে আসছি। আর এই যে আবার বেরিয়ে পড়লাম আর একটা আন্টির বাসায় যাব। তো আমরা কি করছি, মা বলতেছে যাও তো তুমি গিয়ে দেখো তো আন্টি তোমাকে চিনে কিনা। তো ওরা এখন দাঁড়ায় আছে মায়েরা, আর আমরা গেছি উপরে। তা আন্টি কিছুটা চিনতে পেরেছিল। তো আন্টির বাসায় ঢুকে গেছি, আমরা এখন বসে আছি গল্প করতেছি ওখানে আন্টিদের সাথে। সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। কেমন লাগতেছে? ভালো, কিছু আগের মতো নাই। এখানে মানে কোথায় এসে বলবো কি ছিল আর কি হয়ে গেছে, সবকিছু চেনাই যাচ্ছে না। আগে যে ছোটবেলার যে একটা স্মৃতি, ওই স্মৃতিটাই মনে পড়তেছে না। আগে কি সুন্দর মাঠ ছিল না, অনেক ঘোরাফেরা করছিল। আর এই যে দেখেন আমরা এখনো গল্প সল্প করতেছি, আরিয়ানা একটু খেলাধুলা করতেছে, আরাধনাও খেলাধুলা করতেছে। আবার বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে আমরা বাইরে আবার দেখতেছি যে জায়গাগুলো কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। এই যে দেখতেছেন এই বিল্ডিংগুলো তখন ছিল না, পুরোটাই এখানে একটা মাঠ ছিল। আর মাঠে আমরা খেলাধুলা করতেছি, মানে খেলাধুলা করছি আর কি। সময়টা অনেক সুন্দর কাটছে, এখানে অনেক গাছপালা ছিল। তো আমরা বলাবলি করতেছিলাম যে জায়গাটা কেমন হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে যে এত মানে সুন্দর জায়গাটা এখন ঘর বাড়ি দিয়ে একদম ভরে গেছে আর কি। তো ভালো লাগতেছিল না। এখানে মা বলতেছিল দেখো এখানে কিন্তু সেই পুরনো একটা গাছ আছে, এখানে এই পুরনো গাছটা সেই আগের গাছ, ছোটবেলার, মানে একটা মাত্র জিনিস ওখানে রয়ে গেছে, এই গাছটা। তো দেখেন চারপাশে একেবারে বিল্ডিং উঠে ভরে গেছে, কিন্তু এরকম ছিল না। এখানে সুন্দর জায়গা ছিল, পুকুর ছিল, মাঠ ছিল, ছোট ছোট কয়েকটা ঘর ছিল। তো আমরা বের হয়ে গেছি আর ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে কি কি নাই আগের মতো, সেগুলোই আলোচনা করতেছিলাম। তো আমরা বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা মা আর আরিয়ানা চলে যাবে হচ্ছে মানে বাবার দোকানে, আর আমরা ঘুরতে গেলাম বাইরে অন্য জায়গায় আর কি, রেল লাইনের দিকে আমরা গেছি। তো আমি, বৃষ্টি মানে আমার বোন, আর হচ্ছে আমার মানে আরিয়ানার বাবা আর আরাধনা, আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। রেল লাইন দিয়ে বাবার দোকানে যাওয়া যায়। মা আর আরিয়ানা চলে গেছে অটোতে, মানে রিক্সাতে চলে গেছে সরাসরি মানে দোকানে, বাবার দোকানে। আর মা তো বেশি হাঁটতে পারবে না, তো আমরা একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরে টুরে তারপর যাবো আর কি। তো এই জন্য আমরা রেল লাইন দিয়ে হাঁটতে 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 গল্প করতে করতে চলে গেছি। যে দেখেন রেল লাইনটা কত সুন্দর না। এই রেল লাইন দিয়েও আমি অনেক হাঁটাচলা করছি একা একা, স্কুলে যেতাম। এই যে পুকুরটা, লেকটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এই লেকের ওই পাশে হচ্ছে আমার মানে স্কুল ছিল, মানে ক্লাস 3 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করছি। তো এই রেল লাইন দিয়ে অনেক সময় যেতাম ওখানে, মানে অনেক স্মৃতি জড়িত জায়গা আমার এখানে। তো আরিয়ানার বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো আমি এখানে কত ঘোরাফেরা করেছি। তো হাঁটাহাঁটি করতেছি আর গল্প সল্প করতেছি, একটু ছবি তুলতেছি আমরা। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে কি, যেখানে কিন্তু জন্ম হয় না সেখানের প্রতি কিন্তু আলাদা একটা টান থাকে। তা আমি যেখানে গেছি সেখানকার প্রতি আমার একটা আলাদা টান আছে। এই যে বাম দিকে যে জায়গাটা দেখছেন ছাগলগুলো আছে, ওখানে কিন্তু সম্পূর্ণ পুকুর ছিল, এখন একদম মাটি টাটি ফেলে একদম ভরাট হয়ে গেছে। আর সূর্য দেখেন একদম মাথার উপর উঠেছে, কারণ আমরা দুপুরবেলা বের হয়েছিলাম রান্নাবান্না সব কমপ্লিট করে। দেখেন সবুজে সবুজ কি সুন্দর লাগতেছে, ওখানে কিন্তু পুকুর, ওগুলো কচুরিপানা। আর আদনা খুব মজা পাচ্ছে। আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। বাবা অনেক কিছু আমাদেরকে দিয়ে দিছে, আইসক্রিম, জুস, অনেক কিছু বাবার কাছে গেলেই পাওয়া যায়। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। বাই।